আমি ব্যারিস্টার সুমন মাঠ থেকে উঠতে আইছি ফুটবল খেলতে খেলতে এই জায়গা পর্যন্ত আইছি। আমরা 37টা ম্যাচ খেলছি। 37টা ম্যাচের মধ্যে অন্তত 20টা ম্যাচ হইব অন্তত মাঠ নতুন হইয়া তৈরি করছে আমরা যারা দাওয়াত দিয়ে নিছে। এটাই আমরা সবচেয়ে বড় প্রাপ্তি যে মাঠটা যে ঠিক হইতেছে। এরপরে আবার আপনার একটা স্টেডিয়াম আছে, শেখ রাসেল মিনি স্টেডিয়াম মনে একটা আছে। এটা হইল গিয়া মাঠও খেলবার লেগে স্টেডিয়াম, এটার বেলে বানাইছেন মেলার লেগে স্টেডিয়াম। এটা বেলে রেগুলার মেলা হয় আনছি, মেলার লেগে তো স্টেডিয়াম হয় না। এই জননেত্রী শেখ হাসিনার সরকারে কোনো ধরনের এইসব কাম কাজ বেশি দিন চলতো না ভাই সাহেব, আপনারা যার বিরুদ্ধেই যায়। আমি আপনারা কই, আমি অনুরোধ জানাইমো নেতৃবৃন্দরে যারা দরকার হইলে আমার কইছেন যে একটা লাইভ করবার লেগিয়া, ওই যে এই খেলার মাঠের মধ্যে মেলা আরম্ভ হয়েছে, আমি লাইভ করলাম না, করলে তো আমার নিজের লোকের বিরুদ্ধেই যায়। আমি একটু কইয়া গেলাম যে একটা লাইভ করিয়া বিচার আচার দেওয়ার সেন নেতাও ভাইলিছি, নেতৃবৃন্দও ভাইলিছি, আমি সরাসরি বিচার দিয়া গেলাম। মাঠটা আল্লাহর হস্তে খেলার উপযোগী কইরা দেয়। মেলা যদি দেয় 2 মাস থাকে মানুষের মেলা, আর মেলার নাম করিয়া 12 মাস যদি মেলা থাকে তাইলে মনে করবা ই মেলা মানুষের লাগে না, ই মেলা হইল নেতৃবৃন্দের ভকত বলার লাগি। আপনারা জানেন যে আওয়ামী যুবলীগের আইন সম্পাদক বানানিছে আমারে কইছে যে এখন যে যুবলীগ ইখানের মধ্যে কোনো ধরনের আপনারা বদনাম পাইতা না, একবারে দেখা ভালো লোক দেখা যার ব্যাংক অ্যাকাউন্টও কত আছে ইটা দেখিয়া এবার যুবলীগের কমিটি করার চেষ্টা করা হয়েছে। নতুন যে জননেত্রী শেখ হাসিনার যে ভিশন, এই ভিশনের মধ্যে আমি আপনারা কই, তরুণ যারা কই তোমরা অনেকে আছে আওয়ামী লীগ পছন্দ করো না, কোনো অসুবিধা নাই, তোমাদের যে কোনো দল করার স্বাধীনতা আছে। মনে রাখো যে বাংলাদেশে ভালোবাসে এ কোনোদিন দলের কারণে কোনো কার্য করতে পারতো না, এটা হইতে পারে। আমি আজকে আওয়ামী লীগ করি, কেউ বিএনপিও তো করতে পারে, করো, সে যদি তার দেশের উন্নতি করতে পারে, তার এলাকার উন্নতি করে, তাতে কিচ্ছু আয় যায় না রে ভাই। সবাই মিললে তোই আমরা বাংলাদেশটারে বানাইতাম চাই। আজকে যে আমরা 90 মিনিট খেলছি, আমি কইতে গেলে তারার সে বুড়া না, কিন্তু 42 বছর হয়ে গেছে, কিছু তো বুড়াও। আমি যে মাঠও বইয়া থাকি, জোয়ান ফুলাইতে যেভাবে লাত উত্তুকাইয়া আয়, একটা লাত খাইলে আমি 1 মাস পরে থাকতাম হইব, আর 1 মাস পরে থাকলে ব্যারিস্টারের 1 মাস পরে থাকলে 1,10,20 নাই। এরপরে আমি বইয়া থাকি খেরে মাঠো, যাতে ইয়াং ছেলেরা আমার দীক্ষা উদ্বুদ্ধ হয়, মনে করে ব্যারিস্টারও মাঠও নামছে, আমরা নামলে কিতা। এই যে উদ্বুদ্ধ করার লেগিয়া 37টা ম্যাচ খেলছি। প্রতি শুক্রবারে সেই ডাহাত দিঘা সিলেটাই, সুনামগঞ্জ যাই, জাফলং যাই 15 তারিখ, এর আগের সপ্তাহ গেছি জগন্নাথপুর। এইভাবে এলাকা ঘুরিয়া আমি তোমরা কইতাম চাইতেছি, আমি একটা তৃণমূল পরিবার থেকে উঠতে আইছি। আমার বাপ মা এরকম কোনো শিক্ষিত না, আমি কোনো অত ধনী লোকের ঘরের ছেলে না। তারপরে শুধু পড়াশোনা করিয়া, শুধু বাপ মার দোয়া নিয়া, আত্মীয় স্বজনের দোয়া নিয়া, প্রতিবেশীদের দোয়া নিয়া আজকে আল্লাহ আমারে এত সম্মানিত করছই। আরে এটা তো কই আছে উহুদের ভাষণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছই, হে আল্লাহ তুমি যারে প্রসারিত করো তারে সংকুচিত করার কেউ নাই।